হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইহানাস লাইফ অ্যান্ড বাইট। এই দিনটা ছিল 31 2024। এটা আমরা 31 নাইটে পিকনিক করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন পরেই ছাড়া হচ্ছে। এতদিন আমি একদমই অফলাইন ছিলাম, কোনো ভিডিওই ছাড়া হয়নি, বলতে গেলে একদমই ইউটিউব খোলাই হয়নি। এর মাঝখানে আমার 2-3টে পরীক্ষাও ছিল, সেগুলোও দিয়েছি। আর একটু ব্যস্ততার কারণে ওই ভয়েস ওভার দেওয়া করতেই আর কি অনেক দেরি হয়ে গেল। তো অনেক দিন পরেই ভিডিও ছাড়ছি। তো এই যে সকাল থেকে একদম বিরিয়ানি হবে সন্ধ্যায়, তাই জন্য সকাল থেকে বিরিয়ানির প্রস্তুতি লেগে গেছে। এখানে আমার আব্বার দায়িত্ব ছিল বাজার করে দেওয়া, আর আমি সব টাকাগুলো কালেক্ট করেছিলাম, হিসাবপত্র সব করে টাকাগুলো আমি কালেক্ট করে দিয়েছিলাম। আর আব্বা এখানে বাজার করে এনেছিল চাল, তেল, বিরিয়ানির জন্য আতর, আর যে শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা সেগুলোর প্যাকেট, এখানে গোটা গরম মশলা যেগুলো ছিল সেগুলোর প্যাকেট, আর ওখানে আদা, রসুন, আর একটা রঙের প্যাকেট, এদিকে কেওড়ার জল, গোলাপ জল সেগুলো, একটা ঘিয়ের বোতল, ওদিকে আলু বখরা, আরও এনেছিল একটুখানি খোয়া ক্ষীর। আলু বখরাটা আমাদের সবারই খেতে বেশ ভালো লাগে বিরিয়ানির সঙ্গে, টক টক, আমিও খাই। আর এদিকে মা মশলাগুলো সব ভেজে গুঁড়ো করে দিয়েছিল। একদম সকাল থেকেই, বিকালে অনেক কাজ থাকবে তো ওই জন্য সকাল থেকেই টুকটাক করে জিনিস করে করে রাখা হচ্ছিল। আর এদিকে স্যালাডের জন্য লেবু, শসা, টমেটোটা অন্য জায়গা ছিল, আর কাঁচা লঙ্কা। আর ডাইরেক্ট একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। সবাই এখানে আলু পেঁয়াজ ছিলতে ব্যস্ত, আমিও ছিলছিলাম ওদের সঙ্গে। আর আমাদের বাড়ির পাশেই পিকনিক করছিলাম, কাকিমাদের বাড়িতে আর কি। তো উনি ওই সময় একদম সন্ধ্যাবেলা গরম গরম চা বিস্কিট নিয়ে চলে এসছে। আর এদিকে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে ওতে একটুখানি জাফরং আর একটুখানি তেল আর একটুখানি নুন আর কি ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছিল। নিয়ে এদিকে কড়াইতে ভালোভাবে তেল গরম করে আলুগুলোকে একটু লাল লাল করে বেশ ভেজে নেওয়া হচ্ছিল। জানেন, এই দিন একটা বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি। সবাই মিলে আনন্দ মজা তো হচ্ছিলই, কিন্তু একটু দুর্ঘটনা হতে হতে আর কি বেঁচে গেছি। বিরিয়ানির জন্য যখন পানিটা গরম করা হয়ে গেছিল, ঠিক চাল দেওয়ার মুহূর্ততেই যে কাকিমা চাল দিচ্ছিল, ওনার হাত থেকে পুরো গামলিটা উল্টে পড়ে যায়। এর ফলে অনেকটা চালও পড়ে যায়, আর গরম পানিটা প্রায় ওনার পায়ের পাশ থেকেই গড়িয়ে চলে যায়। মানে আর একটু হলেই হয়তো ওনার পাটা পুড়ে যেত। তো যাই হোক, সেদিন এরকম কিছু হয়নি। আর হই হুল্লোর কারণে আমার হাতে ক্যামেরাও ছিল না, ফোনটা ওই জন্য অন করতে পারিনি ভিডিওটা। তো যাই হোক, সেদিন সবাই বেশ চিন্তিত হয়ে গেছিলো। তো তারপরে আবার একটুখানি স্বাভাবিক হওয়ার জন্য সবাই মিলে একটুখানি নাচ গান করছিল পাশে। আর এদিকে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে পানি গরম করার জন্য। আর একটা কড়ার মধ্যে প্রথমে একটুখানি বেরেস্তা ভেজে তুলে নেওয়া হয়েছে। আর এদিকে আর একটা কড়ার মধ্যে ভালোভাবে সব রকম গোটা মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে, এখন পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেওয়া হয়েছে। তারপরে ওতে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, দিয়ে সব রকমের মশলা দিচ্ছিল আর কি সেই সময়। তো আমি তো সবসময় তেলের ওপরেই লঙ্কা গুঁড়ো দিই। তো সেদিন পুরো মাংসটাও আমিই রান্না করেছিলাম আর কি। সবাই বলছিল রান্না করতে, আর আমারও বেশ ভালোই লাগলো রান্না করতে। আর ওদিকে মা দেখলেন যে বিরিয়ানির পানিটার মধ্যে সব রকম গোটা গরম মশলা দিয়ে দিল। আর এদিকে প্রেসার কুকারে মাংসটা ভালো করে সিটি দিয়ে নেওয়া হয়েছিল, কারণ শক্ত তো, বড় বড় পিস ছিল মাংসের, সিদ্ধ করতে নাহলে অনেক দেরি হতো। আর এমনি সন্ধ্যা হয়ে গেছিলো, বেশ দেরিও হয়ে গেছিলো, তো ওই জন্য প্রেসার কুকারে সিটি মেরে নেওয়া হয়েছে। আর তারপরে মাংসটা দিকে যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। আমি এখানে সারাক্ষণ বসে বসে এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষাচ্ছিলাম। মাও অনেক হেল্প করেছে এটাতে, উনি একটু মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছিল ধারে ধারে যখন লেগে যাচ্ছিল। বড় খুন্তি তো, এরকম করে এতটা রান্না করে অভ্যাস নেই, সবসময় বাড়িতে 3-4 জনের জন্যই রান্না করা হয়, তো সেরকম করে করে অভ্যাস। আর এই যে তারপরে এদিকে ভাতটাও রেডি হয়ে গেছিল বিরিয়ানি। তো ভাতটা এই নামানোর জন্য একটা এরকম স্ট্যান্ড মতো তৈরি করা আছে কাকিমাদের বাড়িতে। আর এই যে আমার ভাই এটা আমাকে রেকর্ড করেছে, আমি বসে বসে খুন্তি নাড়ছিলাম, তো এটা আমাকে রেকর্ড করে দিয়েছে। ওদিকে ফ্যানটাও ঝাড়ানো হয়ে গেছে। আর এই যে এদিকে মাংস প্রায় বলতে গেলে রেডি হয়েই গেছে, লাস্ট একবার ফোটানো হচ্ছিল আর কি। আর ভাত থেকে দেখুন একদম গরম গরম ধোঁয়া উঠছে। এদিকে এটা চাপা দিয়ে রেখে দেওয়া হলো। আর এদিকে বাচ্চারা সবাই হই হুল্লোড় করছিল, আনন্দ করছিল। এটা আমার দিদির ছেলে, ওরা সবাই ব্যাডমিন্টন খেলছিল, তো আমার ভিডিও অন দেখেই ও একদম ছুটে চলে এসছে। আর এদিকে আলু বোখরাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি একটুখানি একটা বাটিতে, বড় মতো বাটিতে
টক দই ঢেলে নিচ্ছি। আর এটা মাংস থেকে তুলে রাখা একটুখানি ঝোল আর কি, ওর গ্রেভিটা। টক দইটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, মাংসের ঝোলটা গরম ছিল, যতক্ষণে আমি এটা ফেটাবো ওটাও কিছুটা পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। আর টক দইটা ফেটানোর সময় একটুখানি ওতে পানি দিয়ে নিলাম, যাতে আর কি ফেটানোটা বেশ স্মুথ হয়। আর এদিকে ঝোলটা অনেকটা গরম ছিল, এই গরম অবস্থায় টক দইয়ের মধ্যে দিলে কেটে যাবে, ওই জন্য আমি একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে ঝোলটা সবটুকু টক দইটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দুটোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি বিরিয়ানি এসেন্স। এটা আমাদের এখানে দোকানে কিনতে পাওয়া যায়, পুরো আর কি যেটা ফ্লেভার বলে। ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে এর ফলে। একটুখানি কেওড়া জল দিলাম, একটুখানি গোলাপ পানি দিয়েছিলাম। আর এদিকে দুধটা গলিয়ে নিচ্ছি, একটুখানি দুধের মধ্যে বিরিয়ানি এসেন্স আর যে আতর, কেওড়া জল, গোলাপ জল, সেম জিনিস যা ওখানে দিয়েছি তাই এখানেও দিলাম। আর এই দুধটার মধ্যে শুধু একটু এক্সট্রা করে কালার অ্যাড করে নিলাম, যেটা দিয়ে আর কি বিরিয়ানির কালার দেয়। সব বেশিরভাগ প্রিপারেশন আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। বাড়িতে মা যখনই বিরিয়ানি করে সবসময় আমাকে সাথে নিয়ে করতো, অনেক দিন আগে থেকে। তখন আমি প্রায় অনেকটা ছোট, তখন থেকেই মায়ের সাথে সাথে বসে বসে করতাম। তো এইসব টুকিটাকি টিপস আমি মায়ের কাছ থেকে কিছু জেনেছি, কিছু কিছু জিনিস বাই চান্স হয়ে গেছে। আর এগুলো এরকমভাবে আর কি দেখলাম যে ভালো আউটকাম হচ্ছে, তারপর থেকে এরকমভাবেই করা হয়। তো একটা বড় গামলির মধ্যে গামলিটাকে ভালোভাবে গরম করে নিয়ে নিচে একটুখানি তেল দেওয়া হয়েছে। তারপরে টক দইয়ের যে মিক্সচারটা করেছিলাম সেটা দেওয়া হলো। তারপরে এর ওপর মা অনেকটা পরিমাণে ভাত দিয়ে নিচ্ছিল। ভাত দিয়ে নেওয়ার পরে যে এরকম রেগুলার বিরিয়ানি আর কি লেয়ার করে, প্রথমে মশলা দেয়, মশলা দিয়ে অনেকটা পরিমাণ ভাত ছিল, তো ওই জন্য মা একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছিল, যাতে মশলাগুলো সব জায়গায় লেগে যেতে পারে। আর এদিকে পেঁয়াজের যে বেরেস্তা করে রাখা হয়েছিল সেটা দেওয়া হলো। তারপরে ওতে আমি দিলাম যে খোয়া ক্ষীর যেটা ভেঙে রেখেছিলাম সেটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর তার উপর থেকে আরও একটু দেওয়া হলো টক দইয়ের মিক্সচারটা, ওর উপর থেকে একটুখানি ওই যে দুধ গোলানো যেটা ছিল সেটা দিলাম। তারপরে সব দিয়ে দেওয়া হলো ওর মধ্যে আলু, বেশিরভাগ আলুটা দিয়ে দেওয়া হয়েছিল। আর তার উপরে দিয়ে দেওয়া হলো এই যে মাংস, একদম মাংসটা দেখুন গরম গরম ধোঁয়া উঠছে। তো মাংসটা দিয়ে ভালোভাবে জিনিসগুলোকে লেয়ার করে নেওয়া হলো। এরপরে এর ওপর থেকে আবারও একটা লেয়ার দেওয়া হবে ভাতের। তো ভাতগুলো আবার এর মধ্যে দিয়ে দিল, আর ওই টক দইয়ের মিক্সচারটা যেটা ছিল সেটা প্রথমে দিয়ে দিল, দিয়ে একটু আবার মিশিয়ে নিল, যেহেতু নালে নিচে কিছু ঢুকবে না। তো তার উপরে একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিলাম, খোয়া ক্ষীর দেওয়ার পর একটুখানি কালার দিলাম উপরে। আর তারপরে আবারও দিলাম একটুখানি বেরেস্তা। তারপরে দেওয়া হলো বেশ অনেকটা পরিমাণে ঘি, আর একটু বিরিয়ানি এসেন্স দিয়ে দুধ গুলিয়ে রেখেছিলাম, যেটা আর কি দম হতে একটু হেল্প করবে ভাতটাকে ভালোভাবে। তো পানির জায়গায় দুধ দিলে আর কি ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো ওটা দিয়ে দেওয়া হলো, দিয়ে ওটা দমে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে কড়াই যেটা ছিল লেগে লেগে মাংসের যে ঝোলটা, ওতে আবার একটুখানি মুড়ি মাখানো হলো। তো সব বাচ্চা কাচ্চারা বসে বসে খাচ্ছিল, আমিও আর কি ওর থেকে এক গাল নিলাম। আর এদিকে এই দেখুন গান বাজনা হচ্ছিল, তো সেগুলো আর দিতে পারলাম না, বাচ্চারা সবাই ডান্স করছিল। আর তারপরে রাতেবেলা এই যে আমরা আগে ছোট কটা আর কি বসে পড়েছি খাওয়ার জন্য। এটা আমার ওই ভাইটা, কাকার ছেলে। তো সবাই মিলে এখানে বসে পড়েছি, ক্যামেরা দেখে সবাই হাই হাই করছে। আর এই যে গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি। আর বিরিয়ানিটা সেদিন এত সুন্দর হয়েছিল, ঝরঝরে সেরকম, মাংসগুলো নরম, আলুগুলো সুন্দর। আর সবাই মিলে ভীষণ আনন্দ মজা করে করেছি। আমি, মা, দুটো তিনটে কাকিমারা, আমার দিদিরা সবাই ছিল, আরও আমার মেজো কাকিমা, ওর বাচ্চা কাচ্চা সবাই ছিল। আমাদের বলতে গেলে ছেলেরা একটু দেরি করে এসেছিলো, আমার আব্বাও ছিল, কাকারাও ছিল, ওরা একটু দেরি করে এসছে। আর এই যেই দেখুন 12টা না বাজতে বাজতে এদিকে আকাশের কীরকম অবস্থা, একদম সেদিন মানে তাকানো যাচ্ছে না। আকাশে যখন তাকাচ্ছি মনে হচ্ছে যেন লাইট জ্বলছে চারিদিকটা। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, পুরো আকাশের চারিদিকটা এরকম ঝলমল করছে আলোতে। আর আমাদের তার আগেই বাজি সব শেষ হয়ে গেছিলো, আমাদের বাজি ফাটানোগুলো কিচ্ছু আর রেকর্ড করা হয়নি এই সময় হই হুল্লোড় করতে করতে। আর এদিকে সব জায়গায় বাজি ফাটছিলো, তো আমি ওটাই একটু রেকর্ড করছিলাম। তো যাই হোক, নতুন বছর সবার খুব ভালো কাটুক। জানি অনেক দিন হয়ে গেছে, তাও বলবো যতটা পারবেন ভালো থাকার চেষ্টা করবেন আর অনেক ভালো রাখবেন। আবার এক নতুন ভিডিওতে দেখা হবে।